বিয়ের সময় অবশ্যই নিজের জীবনসঙ্গীকে ভালো করে বাছাই করে তারপর নেওয়া উচিত। কারণ মানুষটা যদি ভালো হয় তাহলে তারপরে জীবন সুন্দর, আর মানুষটা যদি খারাপ হয় তাহলে আমি মনে করি বিয়ের 1 বছরের ভিতরেই আপনাদের তার জীবন থেকে সরে যাওয়া উচিত, যাতে করে বাকি বছরগুলো আপনার ধুকে ধুকে মৃত্যু না হয়। কারণ মানুষ বাঁচি বা কয়দিন, তার ভিতরে যদি সারা জীবন কষ্টই করে যান। আপনি যদি মনে করেন যে এই মানুষটাকে আমি একটাবার সুযোগ দিলে হয়তো ভালো হবে, এভাবে করে 1 বছর, তারপর দেখবেন না এবছর না হয়তো পরের বছর ভালো হবে, তারপর সে ভালো হবে না, কারণ যে খারাপ সে কখনোই ভালো হয় না। এভাবে করতে করতে আপনার জীবনের একদম অর্ধেকটা বছর শেষ হয়ে যাবে। আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, আমার সেলাইন চলছিল। সেলাইনটা শেষ হওয়ার সাথে সাথে আমি আমার মাকে ফোন দিয়েছি, তাড়াতাড়ি আমাকে 1,000 টাকা পাঠাও। সে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে 1,000 টাকা পাঠিয়ে দিল। সাথে আমি আমার বাবা বাড়ি চলে গেলাম, কারণ আমি মনে মনে চাচ্ছিলাম না যে এই মানুষের সাথে আমি আর কোনোদিনও থাকবো। তারপর আমি বাবার বাড়ি গেলাম। যাওয়ার পর বাবা আমাকে দেখে জোরে জড়িতে অনেক কান্না করে। কান্না করার পর আমার বাবা আমাকে বলতেছে, দেখো আমি তোমাকে 5 বেলা না খাওয়াতে পারি, 1 বেলা তো খাওয়াতে পারবো, কিন্তু তুমি আর কোনোদিন ওই পেরে যেও না, তুমি আমার কাছেই থেকে যেও। তারপর এই কথাটা শুনে আমি আরও কান্না করলাম। তারপর বাবা বলে, আমার 5টা সন্তান, আমি কোনোদিনও 5টা সন্তানের জন্য আমি কোনোদিনও কারো কোনো কথা শুনিনি, কিন্তু তোমার জন্য ওই বাড়ির মানুষ অনেক কথা শুনিয়েছে, তোমার শুধু ভুল ধরে ওরা। বাবা বলতেছে, তোমার এই কষ্ট দেখে তোমার মা বা তোমার বোনেরা ভাইরা সবাই অনেক কষ্ট পাচ্ছে, ওরা তোমার কষ্টগুলো দেখতে পারে না। তখন নিজের বুকটা ছিঁড়ে কলিজাটা বের হয়ে যাচ্ছিল। কারণ আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই, কারণ আমার বাবা তো আমাকে এখানে বিয়ে দেয়নি, আমি নিজের পছন্দের মানুষটাকে বাছাই করেছিলাম। তারপর আমি আমার বাবার বাড়ি থাকতে ছিলাম, 1 মাস হয়ে গেল। 1 মাস পর ও আমার বাবার বাড়ি চলে আসে। আমি যখন বাচ্চা উঠি তখন ওই বাড়ির সব খারাপ লোকদের আমি নাম্বারগুলো ব্ল্যাক লিস্টে রাখি। তারপর দেখি 1 মাস পর সে আমার বাড়ি এসে হাজির। ও যখন আমাদের বাড়িতে আসে তখন আমাদের বাড়ি ফজরে আজান দিচ্ছিল। গেট নক করছিল, আমার বাবা যে দরজা খোলে, ওকে দেখে আমার বাবা মা রাগে আগুন। তারপর আমার বাবা রাগ সামলাতে না পারে ওকে একটা থাপ্পড় মারে। তারপর ওকে জিজ্ঞাসা করছিল, কেন এসেছিস সেখানে? সে বললে, আমি আমার ছেলেকে দেখতে এসেছি। তারপর আমার বাবা তার কাকল থেকে আমার ছেলেকে তুলে নিয়ে আসে। ও বলে, আমি আমার সন্তানকে নিয়ে যাব। আমার বাবা বলে, আমি তোর মতো বাবার কাছে এই সন্তান দেবো না, আমি ওর লালন পালন আমি করতে পারবো, কারণ তুই বাবা নামের কলঙ্ক। তারপর সে সারাদিন থেকেও আমাদের বাসার নিচে সিঁড়ির নিচে সারাটা দিন বসে থাকে। তারপর ও ওই সিঁড়ির নিচে আমার চাচাদের হাত পাও ধরে, তাদেরকে রাজি করে। আমার চাচারা আমার বাবাকে অনেক বোঝায়। তারপর এক জায়গায় একটা বৈঠক বসে, সেখানে আমার বাবা বলছে যে আমাকে আর আমার ছেলেকে কখনোই ওর কাছে আর দেবে না, আমার বাবা তার কাছেই রাখবে। আর ও অনেক কান্না করে যে ও আমাকে অনেক শান্তিতে রাখবে, অনেক ভালো রাখবে, কখনোই আর আমাকে কষ্ট দেবে না। তারপর আমাদের বাসায় ও 1 সপ্তাহ থাকে। ওই 1 সপ্তাহ প্রতিনিয়ত আমার বাবার পা ধরতো আর আমাকে বোঝাতো যে আমার সাথে সে কখনোই খারাপ ব্যবহার করবে না, এখন থেকে প্রচণ্ড ভালোবাসবে। ও আর বাড়িতে ফোন দেয়, ওর মা খালাদের কোনো অ্যান্সারও পায়নি। তারপর আমি ওকে বললাম যে দেখো, আমি আজকে তোমাকে কিছু প্রশ্ন করবো, প্রশ্নগুলো অ্যান্সার দেবে। ও বলে, হ্যাঁ বলো। আমি বললাম, সেদিনকে যে তুমি আমার বাবার কাছে ওই কথাগুলো বললে, ওগুলো কি আর সত্যিই ছিল? ও বলে, না। আমি, তাহলে তুমি কেন বললে আমার বাবার কাছে যে অন্য কোনো ছেলের সাথে রিলেশন আছে? বলে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর কখনোই বলবো না। আমি বল, তোমার একটা ভুলের জন্য আমার বাবা আমাকে কতটা ভুল বুঝছে তুমি জানো? সেবা বলে, আমি আর জীবনে কোনোদিন তোমাকে ভুল বুঝবো না, তোমাকে আর কোনোদিন আমি কষ্ট দেবো না, তোমাকে প্রচণ্ড ভালোবাসবো। কিন্তু ভুল মানুষকে জীবনসঙ্গী করলে শুরু থেকেই অনেক কষ্ট পেতে হয়। আমি হচ্ছে আর্য, তিশাস ডায়েরি। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে তোমরা পাশে থাকবে, নতুন নতুন স্টোরি পাবে। আমি মানুষের বিভিন্ন স্টোরিগুলো তোমাদের কাছে শেয়ার করতে খুবই পছন্দ করি। যদি আমার স্টোরিগুলো ভালো লাগে অবশ্যই সবসময় প্রতিনিয়ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা আর আমার ফেসবুক পেজটাও সবসময় ফলো রাখবে, যেন আমি তোমাদের সাথে নতুন নতুন গল্পগুলো শেয়ার করতে পারি। আর অবশ্যই কেমন হয় এটা কমেন্টে জানাবে। কারণ হচ্ছে জানো, একটা মানুষের যদি তোমরা আমাকে উৎসাহ দাও তাহলে আমি অবশ্যই নতুন নতুন কাজ করতে, নতুন নতুন গল্প নিয়ে আসতে ভালো লাগবে। আর যদি তোমরা আমাকে উৎসাহ না দাও তাহলে তো আমার ভালো লাগবে না। আমি সবসময় চেষ্টা করি বাস্তব যে ঘটনাগুলো আমাদের এখানে হয় সেগুলো তোমাদের কাছে তুলে ধরতে। আসসালামু আলাইকুম।